তো বন্ধুরা, আজকে যে সার্কুলারটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ৪২ পদে বস্ত্র অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১৬ আগস্ট ২০২৬ তারিখ থেকে। চলুন আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আরও বিস্তারিতভাবে আলোচনা করা যাক। এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটা। এটা পূর্বেও আবেদনটি প্রকাশ করেছিল, আবার তারা প্রকাশ করেছে। তো যারা পূর্বে আবেদন করেছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নাই। বস্ত্র ও পাট মন্ত্রণাধীন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্য পদের পাশে বর্ণিত সত্ত্বে বাংলাদেশ প্রকৃত নাগরিকের নিকট হইতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাচ্ছে। এখানে একটি পদেই ২০ জন লোক আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক ২০ জন লোক আবেদন করতে পারবেন। তো ১ নম্বরে আছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন হবে ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। পদসংখ্যা হচ্ছে ৬টি, তার মধ্যে স্থায়ী পদ হচ্ছে ২টি আর অস্থায়ী হচ্ছে ৪টি। এই অস্থায়ী পদগুলো পরে তারা ধাপে ধাপে স্থায়ী করবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। ২ নম্বরে আছে উচ্চমান সহকারী। এখানে বেতন হবে ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। পদসংখ্যা হচ্ছে ৯টি। স্থায়ী পদ এখানে হচ্ছে ১টি, অস্থায়ী হচ্ছে ৮টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। ৩ নম্বরে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এর বেতন হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। পদসংখ্যা হচ্ছে ৫টি। স্থায়ী পদ ১টি, অস্থায়ী পদ ৪টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস বা গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে। ৪ নম্বরে যেটা আগে বলছিলাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক, বেতন হবে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। পদসংখ্যা হচ্ছে ২০টি। পদসংখ্যা হচ্ছে ২০টি। স্থায়ী পদ ২০টি পদেই স্থায়ী পদ। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনত দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা জানতে হবে। কম্পিউটারের মধ্যক্ষরে প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। ৫ নম্বরে হচ্ছে হিসাব সহকারী কাম কেশিয়ার। এখানে বেতন হচ্ছে ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। পদ হচ্ছে ২টি হচ্ছে স্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এই হচ্ছে পদের নাম, পদের পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা। এবার আবেদন প্রক্রিয়া চলুন দেখে নেওয়া যাক। আবেদন শুরু হবে, এখানে তারা তারিখ দিয়েছে যে আবেদন শুরু হবে ১৬/৮/২০২৬ রবিবার সকাল ১০টা হইতে। আবেদন শেষ হবে ৬/৯/২০২৬ রবিবার সকাল ৫টা ঘটিকা হইতে আবেদন শেষ হবে। আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফির জন্য এখানে আপনার টাকা জমা দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। সকল পদের জন্য এখানে স্থায়ী পদগুলোর জন্য তারা বোঝাচ্ছে আর কি। পরীক্ষা ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদসমূহের জন্য পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকা সহ ১১২ টাকা এবং অনগ্রসর নাগরিকদের সকল গ্রেডের ক্ষেত্রে পরীক্ষা ফি ৫০ টাকা। অনগ্রসর বলতে এখানে তারা হয়তোবা অস্থায়ী পদগুলোর কথা বলতেছে। তা টেলিটক সার্ভিস চার্জ ৬ টাকা, মোট ৫৬ টাকা লাগবে। ৭২ ঘন্টার মধ্যে তা পরিশোধ করতে হবে। তবে আপনারা এখানে আবেদন করার পর যখন ফি জমা দেবেন তখন এখানে বোঝা যাবে যে আসলে কয় টাকা চাচ্ছে। এখানে বিষয়টা ভালো করে বোঝানো যাচ্ছে না।